নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়, আমার বিশেষ অনুষ্ঠান এডিট বিট। এখন দিল্লির রাজনীতি একেবারে সরগরম। নেট প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত 7 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে যা যা ঘটেছে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সিজেপি থেকে শুরু করে ইন্ডিয়া ব্লকের বিরোধী শিবির সবাই ঝাঁপিয়েছিল যে কেন্দ্রীয় সরকারকে কিভাবে চাপে ফেলা যায় এবং সেটব্যাক করা যায়। সে কাজে হয়তো কিছুটা হলেও সফল সিজেপি বা বিরোধী শিবির। পুরো শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং জেনজির সঙ্গে তিনি তার ভিডিও মেসেজের মাধ্যমে অনেকটাই কানেক্ট করার নিজেকে চেষ্টা করেছেন, এবং একটা টাস্ক ফোর্স গঠন করার কথাও তিনি বলেছেন, যেখানে কিভাবে গোটা সিস্টেমটাকে তিনি নতুন করে সাজাতে চান। এবং পার্লামেন্টে নতুন বিল আজকে টেবিল করা হয়েছে, যদিও পাস করা সম্ভব হয়নি, কারণ বিরোধীদের হই হট্টগোলে মুলতুবি হয়ে যায় অধিবেশন। কিন্তু এই বিলে কড়া শাস্তির নিদান দেওয়া হয়েছে। কি? 10 বছর কারাদণ্ড আর 10 লক্ষ টাকা জরিমানা। সবই ঠিক আছে। দিল্লির রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন যে কিছুটা হলেও মোদি 2 পা পিছিয়ে আবার কিন্তু 3 পা এগিয়ে গিয়েছেন একটাই কারণে, যে তার আসল উদ্দেশ্য ছিল মানুষের ক্ষোভ বা জেনজিদের ক্ষোভ কোথাও গিয়ে একটু মানুষের সামনে আসুক, আলোচনা হোক। কিন্তু তার পিছনে আসল খেলাটা ছিল অন্য। কি সেই খেলা? সেটা হচ্ছে যে এই বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল যাতে পাস করিয়ে নেওয়া যায়, আর তার জন্য প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা। সংসদের 2টো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় এখনও পর্যন্ত বিজেপির সেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। আর মহিলা বিল, এক দেশ এক ভোট, ডিমিলিটারিজেশন, এই সমস্ত বিল পাস করাতে গেলে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সংখ্যা থাকাটা অত্যন্ত প্রয়োজন। তাই এই যে গোটা দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সোনাম ওয়াংচুকের অনশন, পুলিশের লাঠিচার্জ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের বসে পড়া, থানায় চলে যাওয়া, যা যা ঘটছিল সবই প্রচারের আলোয় ছিল। কিন্তু প্রচারের আলোয় বাইরে যেটা ছিল, যেটা আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে বিজেপি অন্দরে যে থিঙ্ক ট্যাঙ্ক নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বাকি বিজেপির কর্মকর্তা যারা কিন্তু আসল কাজটা করেছেন, সেটা হচ্ছে যে এই অধিবেশনের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন নিজেদের পক্ষে নিয়ে আসা। সেই সমর্থন শুধুমাত্র নৈতিক সমর্থন নয়, সেই সমর্থন যাতে বাস্তবিক অর্থে পার্লামেন্টে ভোটের আকারে এনডিএর পক্ষে যায়, সেটাই আসল কাজ। আজ যে খবর আমরা প্রকাশ করেছি, সারাদিন খবরের শিরোনামে ছিল, সেটা যেটা আমরা জানতে পারলাম যে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ 20 জন, যারা ইতিমধ্যেই এনসিপিআই বলে একটা অজানা অখ্যাত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছিল এবং এই বাদল অধিবেশনে তারা পার্টিসিপেট করেছিল এনসিপিআইয়ের নামে, তারা আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন এবং এনডিএরও বৈঠক রয়েছে, সেখানেও তারা আমন্ত্রণ পেয়েছেন। যদিও আক্ষরিক অর্থে স্পিকার এখনও এই 20 জনকে বা এনসিপিআইকে বৈধতা দেয়নি, কারণ এখনও পার্লামেন্টে তারা তৃণমূলের পাশেই একটি বেঞ্চে এখনও বসছেন। যদি বৈধতা দিয়ে দেন, তাহলে কিন্তু তৃণমূল দলত্যাগ বিরোধী আইনে সবার আগে চলে যাবে সুপ্রিম কোর্টে। ফলে টেকনিক্যাল যে কারণগুলোর জন্য এখনও পর্যন্ত করে হওয়া দল বিরোধী আইনের বাইরে যেতে পারছে না, সেই কারণে এনসিপিআই এর মধ্যে থেকে তারা ভেবেছিলেন যে পার্লামেন্টে পার্টিসিপেট করবেন। কিন্তু এখন বোধহয় সময়টা আর সেই জায়গায় নেই। এখন আরও অন্য কিছু ভাবনা চিন্তা সামনে চলে এসছে কেন্দ্রীয় সরকারের, যারা চাইছেন
যে এই ডামাডোলের মধ্যে যে করে হোক গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করা প্রয়োজন এবং তার জন্য প্রয়োজন সমর্থন বা সংখ্যাগরিষ্ঠতা। ইতিমধ্যেই আমরা জানি যে এনডিএর যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 293, যেখানে বিজেপির একা 240। আগামীকাল এই বৈঠকে স্থির হয়ে যাবে, একেবারে মানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই 20 জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ আর এনসিপিআই নয়, সরাসরি বিজেপিতে যোগদান করবেন। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা দাঁড়াবে 313। উদ্ভব সেনা থেকে ইতিমধ্যেই 6 জন সাংসদ এসছেন, আপনারা জানেন। তাহলে তারাও যোগ দিলে 219, এবং ডিএমকে তাদের 22 জন সাংসদ আছে, যারাও হয়তো নিঃশর্তে বা কোনো শর্তে মোদি গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারেন এই বিলগুলো পাস করার ক্ষেত্রে। এবং উল্লেখযোগ্য আরও একটা খবর, যেটা হয়তো খুব বেশি প্রচার হয়নি, শরদ পাওয়ার এবং তার মেয়ে সুপ্রিয়া সুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকদিন আগে কিন্তু দেখা করছেন। মনে করা হচ্ছে তাদেরও বেশ কয়েকজন সাংসদ আছে, তারা কিন্তু যোগ দিতে পারেন বা এই বিলে সমর্থনে এনডিএকে সাপোর্ট করতে পারেন। ফলে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন 363 পার্লামেন্টে এবং রাজ্যসভায়, সেটা কিন্তু খুব কাছাকাছি পৌঁছে যাবে। তারপরে খেলাটা কি হবে সেটা আমরা নজর রাখবো। কিন্তু এই রাজ্যের বিক্ষুব্ধ তৃণমূল, ভালো তৃণমূল যারা এই মুহূর্তে বিজেপির অত্যন্ত কাছে, বা যেখানে বারবার বিজেপি বলেছে যে বিজেপির কখনো তৃণমূলীকরণ হবে না, সেটা কিন্তু আর ধোপে টিকছে না। কারণটা খুব পরিষ্কার, রাজ্যসভায় 3 জন তৃণমূলের সাংসদ তারা পদত্যাগ করলেন, পদত্যাগ করে তারা বিজেপিতে যোগ দিলেন এবং তাদের টিকিট দিয়ে দেওয়া হলো। তারা সেই টিকিটেই ভোটে আবার নবনির্বাচিত হবেন। বাকি রইল লোকসভার এই 20 জন সাংসদ যারা এনসিপিআইতে আছেন, তাদেরকেও তো কিছু না কিছু করতে হবে যদি এই বাদল অধিবেশনে গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করতে হয়। ফলে বিজেপির তৃণমূলীকরণ কোথাও না কোথাও হচ্ছে, সেটা ভালো তৃণমূল খারাপ তৃণমূল সেই বিষয়টা পরবর্তীকালে হয়তো আলোচনা হবে। কিন্তু এ রাজ্যের যারা বিজেপি করেন বা বিজেপির শীর্ষ নেতৃত্ব, তাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কারণ সাধারণ কর্মী সমর্থকরা বারবার বলছেন, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করলাম সেই তৃণমূলের সাংসদদের কেন এভাবে বিজেপিতে জয়েন করানো হচ্ছে। আবারও বলছি, দেশের স্বার্থে এবং দিল্লির রাজনীতির জন্য, সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি এই মুহূর্তে মনে করেছেন ওই ইকুয়েশন, বাংলার ইকুয়েশন দিল্লির রাজনীতিতে চলবে না। সেখানে প্রয়োজন সংখ্যা, আর সেখানে প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা, যেটা যে কোনো মূল্যে তাদেরকে করতে হবে। তাই আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 20 জন সাংসদ, কাকুলি ঘোষ হস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার সবাই থাকবেন। এবং মনে করা হচ্ছে শুধু এই 20 জন নয়, এই 20 জনের পরে আরও বেশ কিছু সাংসদ বিজেপি যাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তারাও কিন্তু খুব অচিরেই যোগ দেবেন বা এনডিএকে সমর্থন করবেন। ফলে একটা জিনিস খুব পরিষ্কার, যে নেট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে যা যা কয়েকদিন ধরে ঘটেছে, সেটা অচিরেই বদলে যেতে পারে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ এই 3টে বিল যদি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মোদী সরকার পাস করিয়ে নিতে পারে। সেদিকে আমাদের সবার নজর থাকবে। তাই বিজেপি কর্মী সমর্থকরা একটু কষ্ট পেলেও হয়তো মনে মনে তাদের মনের মধ্যে হয়তো থাকতে পারে, সেটা হয়তো তারা হয়তো ভুলে যাবেন যখন দেখবেন পার্লামেন্টে সমস্ত বিরোধীদের কাত করে এই গুরুত্বপূর্ণ বিল দেশের স্বার্থে পাস করিয়ে নিয়েছেন। আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব, কিন্তু আপনাদের মতামত ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনারা পোস্ট করুন। আমরা সেই মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং বাকি নিউজ আপডেটের জন্য আপনারা নিউজ টাইমের ডিজিটাল পেজ সাবস্ক্রাইব করুন। এখানেই শেষ করছি। নমস্কার।